মনটা ভেঙে গেল। যখন আমি আমার বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে। মানে বুঝতেই পারছো, ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে। আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে। কি খবর? আমার আজ খুব ভালো লাগছে। আমি এবার স্ক্যান করা শুরু করব। আমরা যাচ্ছি। কি হলো এটা? সব লাইট বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ করে এরম হবার কারণ কি? আমার ফ্ল্যাশ লাইটটা কোথায়? তোমরা কি আমার সাথে মজা করছো? আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। তুমি কি এটা করেছো, স্যার? নক নক। ও ওয়াও, এখানটা খুব ভয়ঙ্কর লাগছে। কারেন্ট অফ হয়ে গেছে জিমি। হ্যাঁ, যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে, কিন্তু তা আমি ফিল আপ করিনি। ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটরের সঙ্গে লাগানো আছে, কারণ ওগুলোর প্রয়োজন আছে। তাহলে আজকে তুমি আমাদের কি দেবে? ঠিক আছে, আমি প্রায় $60,000 জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম। ও মাই গড, কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তুমি আমাদের আগে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, সব বদলে গেল। এগুলো আমাদের স্ক্যান করতে চলো হবে। এগুলো সব বের করে ফেলি। এগুলো নিয়ে যাও, ঠিক আছে, আমি কার্ডটা ধরে আছি। এগুলোও নিয়ে যাও। না, আমি ওটা থেকে বের করব। আর যতক্ষণ ওরা ফ্রিজগুলোকে ক্লিয়ার করছে আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলছি। শপিফাই আমাকে এই স্টোরটা কিনতে সাহায্য করেছে আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে। এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে এগুলো ভরে দিলে ঠান্ডা থাকবে। আর আমরা সবাই মিলে তুলে নিয়েছি ক্যাঙ্গা কুলার্স। চ্যান্ডেলার, আমি যদি তোমাকে বলি এর ভেতরে 12খানা সোডা রয়েছে ওয়াও, আর এগুলো ওর ভেতরে 7 ঘন্টা ঠান্ডা থাকবে। এতক্ষণ এটা তো ঠান্ডা অনেকটা থাকবে? সময়। আমাদের কাছে মাল্টি উইনার্স আছে, সিঙ্গেল উইনার্স আছে, Cheesy। চিজি উইনার্সও আছে। ক্যাঙ্গা কুলার্স খুবই লাইট ওয়েট আর খুবই ছোট, তাই তোমরা যেখানে খুশি এটাকে নিয়ে যেতে পারবে। আমার সঙ্গে সামনে এসে দেখা করো। চ্যান্ডেলার, এর আগে তুমি কখনো ক্যাশিয়ার ছিলে? হ্যাঁ। আর তুমি কেন ডবল স্ক্যান করছো? দাঁড়াও, তুমি এই ক্যাঙ্গা কুলারটা ধরো। এর মধ্যে মানুষের মাথাও ঢুকে যাবে। যাই হোক, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে শপ অ্যাপ ডাউনলোড করুন আর ক্যাঙ্গা কুলার কিনে নিন। আমি এদের স্ক্যান করতে সাহায্য করি। যাই হোক, এটা আমাদের মিড রিসিট। এই হলো তোমার 10,000 আর তার সাথে একটা ক্যাঙ্গা কুলার। ও, ও দারুণ। আর হ্যাঁ অ্যালেক্স, আমি এক সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি। এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকাতে, যেখানে আমি 100টা ওয়েল খনন করেছিলাম। ওয়েল নাম্বার 1 তৈরি হয়ে গেছে। অ্যালেক্স সারা দিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিয়েছে যাতে সেগুলো ডোনেট করা যায়। আমাকে মনে হচ্ছে অন্ধকারে এই জিনিসগুলো স্ক্যান করতে হবে। আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে। অন্ধকার ভালো লাগছে না। আমি মিথ্যে বলছি না, যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের উপরে পড়েছিল। আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে। আগুন। আমি ফোর্কলিফট দিয়েও খেলা দেখাতে পারি। ও, 7 নম্বর করিডোর, সাবধানে থাকো। স্টোরটা একটা ভাগাড়ে পরিণত হচ্ছে, তাই আমি পিছনে যাচ্ছি। আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে। আমি একটু তাজা বাতাস নেব, কারণ অন্ধকার আর ভালো লাগছে না। আহাহাহা, কি দারুণ! এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে। আজকে 36তম দিন। আমি টোটাল $3,60,000 কামিয়েছি। তাহলে এখন কেন থামবো? চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি। এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে। শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার। দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেড লাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা। আমি একজন দুঃখী, ক্লান্ত, বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি। আমার জীবনে এর চেয়ে বেশি দুঃখের কিছুই নেই, শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া, কফি খাবার আর অনেক টাকা। আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না, আর কিছু করারও নেই। আমার স্ত্রী, আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে। কোনো লাইট নেই। রেড লাইনের এত কাছে বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে, যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি। প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে। আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি। কিছু চশমা, আইস প্যাকস। ও, এটা দেখো কি পেলাম, ইনস্টা স্টার্ট কুইক প্যাক লান্টার্ন। দারুণ! আমার কাছে 5টা রয়েছে। আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে জ্বলছে। চারপাশটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারবো। হে অ্যালেক্স, তুমি কি এখানে আছো? ইয়ো, আরো 10,000? হ্যাঁ। খুব ভালো ভাই, আমার খুব ভালো লাগছে। এত টাকা আমার কাছে রয়েছে, কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না, শুধু দেখা ছাড়া। তুমি দেখতেও পারবে না, এখানে খুব অন্ধকার। তাহলে আমি গিয়ে কিছু আলু নিয়ে আসি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, শুট করার জন্য। ঠিক আছে। তুমি এখানে বাকি সময়টা কি করবে? আমার এখন ইচ্ছা করছে ফোর্কলিফটটা নিয়ে এই সমস্ত সেলফগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে। ও, তুমি এটা
এটা করতে বলেছিলে। এখানে এসে হচ্ছেটা কি? ঠিক আছে, এখন আর আমি এখানে থাকতে পারবো না। তোমার সাথে কাল দেখা হবে। এই নাও তোমার ঝাড়ু। থ্যাংক ইউ বন্ধুরা। আনন্দ করে পরিষ্কার করো। সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো, যেটা ও স্টোরের পিছন দিক থেকে পেয়েছে। এটাকে সেট করতে হবে। আমি হোস পাইপটাকে এখানে নিয়ে আসবো, এবার পুলটাকে আমি ভর্তি করে নেবো, আর আগামীকাল আমরা কোনো একটা সময় গ্রসারির ভেতরে একটা সুইমিং পুলও দেখতে পাবো। এক সপ্তাহের বেশি কেটে গেছে আর চ্যান্ডেলার আমাকে বলেনি এখানে কি হয়েছে। তুমি দেখবে জায়গাটা সম্পূর্ণ বদলে ও গেছে। মাই গড, দরজাটা খোলো, আমি দেখতে চাই। ও, সব জিনিসগুলো কোথায় গেল? তুমি যখন ছিলে না, আমরা একটু রিমডেলিং করেছি। দেখে মনে হচ্ছে ক্রিসকে কেউ ফোকলিফট চালাতে দিয়েছিল। আমি সবকিছু বুঝে গেছি। এই পুলটা আমি দেখতে পারি? হ্যাঁ, তুমি নামবে। তুমি মোজা পরেই নেমে পড়ছো? এটা তো পাগলামি। ও কি ঠান্ডা! তুমি সারাদিন এই পুলের মধ্যে কি করো? আমি শুধু চারপাশে ভেসে বেড়াই। খুব মজা হলো, এবার আমাদের যেতে হবে। জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। পুলে মজা করো। ঠিক আছে, আমি এবার পেছন থেকে সবকিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি। সবকিছু সাজাবো, হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে। এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে। যখন ও ফোকলিফট দিয়ে জিনিসপত্রগুলো সরাচ্ছিল, তখন একটা অঘটন ঘটে গেল। এই রে, ও ও না না, এটা আমি কি করলাম? ও ভাই, না! ও মাই গড! আমি যেদিকে ব্যাকাতে চাইলাম, গাড়িটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল। ও মাই গড, আমার সব টাকা ভিজে গেল, কত জিনিস নষ্ট হয়ে গেল। এটা তো খুবই খারাপ হলো। এটা আমার থাকার জায়গা, জলটা চারিদিকে ছড়িয়ে গেছে। ভাই, আমি আর পারছি না, আমি এবার এখান থেকে যেতে চাই। চলো ভেতরে যাই। অ্যালেক্স, বন্ধু। চারিদিকটা এত ভিজে কেন? হ্যাঁ, ইয়ো, ও অ্যালেক্স। তোমার সোনার রথ তোমার জন্য অপেক্ষা করছে। ও বিছানায় শুয়ে আছে। তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি ভাই। তোমাকে দেখে পরাজিত মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমি কালকে পুলটা ফাটিয়ে ফেলেছি। পুলটা কি করে ফেটে গেল? আমি ফোর্কলিফটটায় করে কিছু প্যালেট নিয়ে আসছিলাম, আর আমি ফোর্কলিফটটা যেদিকে ঘোরাতে চাইছিলাম ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল, আর ব্যাস। না! তাহলে এই সবকিছু ভিজে গেছে। তুমি আর কত সপ্তাহ এখানে থাকবে? সপ্তাহ? আমি একটা একটা করে দিন এখানে কাটাচ্ছি, এখন দেখা যাক কদিন আমি থাকতে পারি। আচ্ছা, যদি তুমি তোমার বিছানায় একটা মাকড়সা দেখতে পাও, তাহলে তুমি বেরিয়ে যাবে? ও 100%। আমার মনে হয় না ও বেশি দিন থাকতে পারবে। ও খুব তাড়াতাড়ি বেরিয়ে তোমরা যাবে। কি আরো কিছুক্ষণ একটু গল্প করবে আমার সাথে? একদম নয়। তোমাকে ডিপ্রেস দেখাচ্ছে। অ্যালেক্স যখন চ্যালেঞ্জটা শুরু করেছিল, স্টোরটা এরকম দেখতে ছিল, আর এখন এটাকে এরকম দেখতে লাগছে। আজকে 44তম দিন। বাইরেটা প্রায় অন্ধকার হয়ে গেছে। জিমি যদিও আজকে আসেনি, আমার বিক্রি করার মতো জিনিস রাখা আছে। আমাকে সব জিনিসগুলো এবার পেছন দিকে নিয়ে যেতে হবে। আশা করি কেউ তো আমার জন্য $10,000 আজকে নিয়ে আসবে। ওরা কি আজকে আসতে ভুলে গেল নাকি? সত্যি খুব একা মনে হচ্ছে আজকে। আমি ততক্ষণ একটু চেয়ারে বসি যতক্ষণ ওরা টাকা নিয়ে আসছে। এটা আবার কি মজা হচ্ছে নাকি? তুমি দেখতে পাচ্ছ জিমি, আজকে সারাদিনে আমি একজনের সাথেই দেখা করলাম, আর সেটা হলো একটা রোবট। টাকাগুলোর জন্য ধন্যবাদ। জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না। এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন, আমিও ওকে এভাবে দোষারোপ করতে পারি না। আর ভালো লাগছে না ভাই। আমি আমার পরিবারকে খুব বাজেভাবে মিস করছি এবার। আজকে 45 নম্বর দিন, আর চ্যান্ডেলার তোমার কি মনে হচ্ছে ও কেমন আছে? দেখে মনে হচ্ছে ও এখন খুব বোর হচ্ছে। ও ব্যাটটাকে মাটিতে ঠুকছে। আমার ওর জন্য খারাপ লাগছে বটে, কিন্তু ও $4,50,000 জিতে নিয়েছে, আর ওর যখন ইচ্ছা ও চলে যেতে পারে। তাই সবকিছু ঠিক আছে। অ্যালেক্স, এই, আমরা ক্যামেরায় দেখছিলাম, তোমাকে দুঃখিত দেখাচ্ছিল। হ্যাঁ, আমার খুব বোর লাগছে। এই নাও $10,000, এবার তুমি কম বড় হবে। আশা করি। আর কত সপ্তাহ তুমি থাকবে? আমি জানি না জিমি, আর হয়তো কিছু ঘন্টাই থাকতে পারবো। তাই নাকি?
চলো দেখে আসি তোমার টাকার সমুদ্র। এগুলোই এতদিনে তোমার জেতা টাকা, $4,50,000। তুমি কি এতেই সন্তুষ্ট থাকবে? আমাকে 1 সেকেন্ড সময় দাও, একটা সারপ্রাইজ বোধহয় তোমাকে ডিসাইড করতে সাহায্য করবে। কি তুমি সিরিয়াস? আরে তুমি এটা কি অবস্থা? কেঁদো না। আমি কান্না আটকাতে পারছি না। ওকে, তুমি তোমার জুতো কেন পরে নেই আর জামা? আমি আগে বলে রাখি, আমি কিন্তু ওর জুতো নিয়ে রাখিনি। আমি জানি না ও কেন জুতো পরে নেই। এই সব কিছু করছি শুধু এই টাকাগুলোর জন্য। এটা পাগলামো না? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমি আরো 5 দিন থাকতে পারবো। তোমার মনে হয় আমার থাকা উচিত? তাহলে কি ডিসাইড করলে? আমার কিছু অপশন চাই। আরো টাকা কামাবে নাকি যা কামিয়েছো তা রেখে দেবে? সত্যি কথা বলতে আমার আর থাকতে ভালো লাগছে না, আমি বেরিয়ে ঠিক যাচ্ছি। আছে, তাহলে সব টাকাগুলো বাইরে নিয়ে যাওয়া যাক। ঠিক আছে অ্যালেক্স, তুমি রেড লাইনের বাইরে এলেই চ্যালেঞ্জ শেষ। আর তুমি চাইলে সব টাকা আমি আবার ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তোমার ডিসিশন। ঠিক আছে, সব ভেতরে ঢোকো। ঠিক আছে, সব টাকা আবার ঢুকিয়ে দাও। মজা করছি। অ্যালেক্স 45 দিন একটা স্টোরের ভিতরে কাটিয়ে জিতে নিল $4,50,000। আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা করে দেখিয়েছি। এটা একটা পাগলামো। কনগ্রাচুলেশনস অ্যালেক্স। অ্যালবার্টসনকে শাউট আউট জানাই, আমাদের হেল্প করার জন্য তোমরা দারুণ। আমি যাই তোমার জামা খুঁজে আনি। তোমরা হয়তো ভাবছো ভিডিওটা কোথায়